নমস্কার বন্ধুরা, আমরা একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। শিলনোড়া বা শিলপাটা কিন্তু আমরা অনেকেই এখন ব্যবহার করি না, আবার অনেকের ঘরে কিন্তু এটাই দিয়েই মশলা বেটে খাই, কারণ সবাই কিন্তু মিক্সার গ্রাইন্ডার ইউজ করে না। আবার অনেক সময় কারেন্ট চলে গেলে এই জিনিসটার কিন্তু আমাদের ভীষণভাবে দরকার হয়। আর সেই শিলনোড়াটা যদি, শিলপাটাটা যদি ধার কমে যায় বা এই ধারের জায়গাগুলো যদি বন্ধ হয়ে যায় মশলার কারণে, সেটা একটা অভিনব পদ্ধতিতে আজকে তোমাদের একদম শিলপাটা ধার করা দেখাবো। হ্যাঁ, এই একটা শিশির সাহায্যে তোমাদের সুন্দরভাবে একটা অভিনব পদ্ধতিতে আজকে শিলনোড়াটা একদম লোক না ডেকে একদম তোমাদের ধার করে দেখাবো। আর কতটা ধার হয়েছে সেটাও প্রমাণ করে দেখাবো। তো প্রথমে দেখো, আমি নিচে পেপার পেতে নিলাম, তোমরা না পাততেও পারো বা নিচে চট পেতেও নিতে পারো। প্রথমে পেপার পেতে নিয়ে আমি এটা করার জন্য একটু রিক্সের কাজ জন্য আমি একটু গ্লাভস পরে নেবো। তোমরা যাদের বাড়িতে গ্লাভস নেই তারা এই দস্তানা মানে উলের গ্লাভসও পরে নিতে পারো বা হাতে কিন্তু প্লাস্টিক বেঁধে নিতে পারো। অবশ্যই তোমরা দেখতে পাবে যে কেন আমি গ্লাভসটা পরছি। আর গ্লাভসটা পরার সময় কিন্তু আমি একটু ভেতরে পাউডার দিয়ে নিয়েছি, যাতে খুলতে বা গ্লাভসটা যাতে ভালো থাকে বা হাতের কোনো ক্ষতি না হয়, সেই জন্য তোমরা চাইলে ময়েশ্চারাইজার মেখে নিতে পারো। তো দেখো, আমার হাতে দুটো গ্লাভস আমার ঘরে ছিল, গ্লাভস দুটো পরে নিয়েছি। তোমরা প্লাস্টিক দিয়ে গ্লাভসও বানিয়ে নিতে পারো। তো চলো এইবার তোমাদের মূল পর্বে চলে যাওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় শপিং ব্যাগ। এই ব্যাগগুলো আমরা শপিং করতে গেলে কিন্তু অনেকের বাড়িতেই এই শপিং ব্যাগ থাকে। আর এই শপিং ব্যাগের মধ্যেই কিন্তু আমি শিলনোড়াটাকে সুন্দরভাবে একদম ধার করে নেব। তো দেখো, লোক না ডেকে পয়সা খরচা না করে, কারণ এখন শিলকোটার লোক কিন্তু একদমই পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। আর তার জন্য আমাদের ওয়েট করতে হয়। সেটা ওয়েট না করে আমরা বাড়িতেই যদি নিজেরা নিজেদের বুদ্ধি খাটিয়ে একটুখানি শিলনোড়া মানে একদম ধার করে নিই, তাহলে আর কারেন্ট চলে গেলে বা যারা বাটা মশলা খায়, মানে আমাদের বাড়িতে যেমন বাটা মশলা খাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। তো দেখো, ব্যাগটা পরিয়ে নিলাম আমি, শিলনোড়াটাকে ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নিলাম। কেন ঢুকিয়ে নিলাম সেটা ক্রমশ প্রকাশ্য। দেখো, পুরোটাই কিন্তু ব্যাগটা আমি এর ভেতরে ঢুকিয়ে নিলাম, মানে শিলনোড়াটা এই ব্যাগটার ভেতরে ঢুকিয়ে নিলাম। এবার কি করব দেখতে থাকো। একটা এই যে কাচের বোতলটা নিয়েছি, একটা সসের বোতল, তোমাদের এরকম যে কোনো কাচের বোতল বা ভাঙা কাচের টুকরোতেও হবে, নিয়েছি। দেখো, এরকম একটা কাচের বোতল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম শুকিয়ে নিতে হবে। তোমরা চাইলে যে কোনো বোতল বা কাচের টুকরো হলেই হবে। ভেতরে দেখো, আমি ব্যাগের ভেতরে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একদম চতুর্দিক আটকানো, কোথাও কোনো দিক দিয়ে কিন্তু ফাঁকা নেই। এবার নোড়াটা দিয়ে এই কাচের এই বোতলটাকে আমি সুন্দর করে ভেঙে নেব। তো দেখো, ওই জন্যই গ্লাভস পরে নিয়েছি, কেন কাচের টুকরো দিয়ে কাজ করব, অতএব রিস্ক হতেই পারে, অসতর্ক হলে পরে কাচ ফুটে যেতে পারে। কিন্তু যদিও কোনো মানে সম্ভবই না, কারণ আমি পুরোটাই কিন্তু ব্যাগের মধ্যে করছি, কোনো মতেই কিন্তু একটা টুকরোও ব্যাগ থেকে বেরোবে না। তবুও আমি বাইরে পেপার পেতে নিয়েছি, যাতে কাচের টুকরো এদিক ওদিক না ছিটে যায়। তো দেখো, ভালো করে আমি কাচটা মানে শিশিটাকে, বোতলটাকে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে এর ওপর দিয়েই কিন্তু ভালো করে ব্যাগের মুখটাকে আমি দেখো আটকে নেব, একদম শক্ত করে আটকে নেব। আটকে নিয়ে, আমার শিলনোড়াটা একটু বড়, তোমাদের ছোট হলে পরে মুখটাকে বেঁধেও নিতে পারো। দেখো, সমানে কিন্তু আমি এবার নোড়াটা দিয়ে ওপর থেকে ডলতে থাকবো। তো দেখো, ঘষতে থাকবো, আর দেখতে পাচ্ছ যে একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কাচের টুকরোগুলো। আর আমরা জানি কাচের টুকরো প্রচণ্ড ধার, কেমন ধার আমরা তো সবাই জানি। আর সেই ধারই কিন্তু আমার এই শিলনোড়াটাকে একদম পরিষ্কার করে দেবে। আর শিলনোড়ার যে কাটা আছে, মানে শিলকোটা আছে, সেই কোটার জায়গায় যে নোংরা বা মানে মশলা ঢুকে যেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোও কিন্তু একদম ওপেন হয়ে যাবে। ক্রমশ দেখতে থাকো কতটা পরিষ্কার হয়, কতটা কাজে হয়, তোমরা দেখবে। আর কাচের টুকরো কিন্তু একটাও আমি বাইরে ফেলবো না, কারণ আমি, তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই ব্যাগটার মধ্যেই পুরো কাজটা করব, যাতে একটুও কোনো বিপদ না ঘটে। এই পুরো কাচের টুকরোটা কিন্তু আমার ব্যাগের মধ্যেই থেকে যাবে। তো দেখো, পুরোটা প্রায় ভেঙে গেছে। এবার আমার এতটা লাগবে না, তাই এখান থেকে আমি বড় বড় টুকরো একটা চামচের সাহায্যে একটু মানে বার করে নেব, কারণ এতটা আমার লাগবে না, যেটুকু ওইটুকুতেই আমার হয়ে যাবে। তাই যেগুলো বাড়তি সেগুলো আমি একটা জায়গায় তুলে রাখলাম। এবার দেখো, যে বাদবাকিটা থাকলো সেটা দিয়ে এইবার কিন্তু আমি
ব্যাগটাকে কিন্তু আমি খুলবো না, ব্যাগটাকে সামনে রেখেই একটা পকেটের মতো করে দেখো শিলনোড়াটা মানে নোড়াটা দিয়ে শিলটাকে আমি ক্রমাগত ঘষতে থাকবো। ঘষতে ঘষতে কিন্তু এই কাচের টুকরোগুলো একদম পাউডারে পরিণত হয়ে যাবে। একদম অন ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি, একটু সতর্ক হয়ে কাজটা করতে হবে, কিন্তু কাজটা যে কতটা মানে কার্যকরী হবে সেটা তোমরা ক্রমশ দেখতে পাবে। তো এতটা ঝাঁঝ বেরোচ্ছে কারণ শিলপাটাতে অনেক সময় লঙ্কাও বাটা হয়, আর সেই লঙ্কার গুঁড়োগুলো ওই ছিদ্রের মধ্যে ঢুকে থাকে, তাই যখনই ডলছি না তখনই ওই ঝাঁঝ বেরোচ্ছে, এবং আমি কিন্তু অনর্গল কাজটি হাঁচি দিচ্ছি কারণ ওই ঝাঁঝটা কিন্তু বেরোচ্ছে। তো দেখো এইবার আমি মোটামুটি ডলে নিয়ে এবার কিন্তু দেখো বেটে নেব, বাটবো। তার কারণ হচ্ছে যত ভেতরের যে ছিদ্রগুলো আছে সেগুলো কিন্তু ক্রমশ ওপেন হয়ে যাবে এই কাচের ধারে। আর দেখো ওপেন যে হচ্ছে তার এই বুঝতে পারছো যে সাদা কাচের পাউডারটা ক্রমশ কিন্তু কালার হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে মশলার যে কালার, সেই কালার কিন্তু উঠছে, সেই মশলা যে উঠছে এবং এই কাচের এই গুঁড়োর সাথে যে মিশে যাচ্ছে তোমরা বুঝতে পারছো। তো দেখো এবার একদমই পাউডার হয়ে গেছে। সুন্দর করে আমি পুরো শিল আর পাটাটা সুন্দর করে ডলে নেব, যেখান দিয়ে আমরা বেশি মশলা করি অ্যাকচুয়ালি একদম মাঝখানটা, সেই জায়গাটা আমি বেশি করে ডলবো। তো দেখো নোড়াটাকেও ভালো করে ডলে নিলাম। ডলে নিয়ে যতক্ষণ না ওই দেখতে পাচ্ছ নোংরা উঠছে, তোমরা বুঝতে পারছো কালারটা, যতক্ষণ না নোংরা উঠছে ততক্ষণ আমি ডলতে থাকবো। তো এটা মিনিট 5-7 ধরে এরকম করে ডললে পরেই কিন্তু আমাদের শিলনোড়াটা একদম পূর্বের জায়গায়, যখন শিলনোড়াটা কাটা হয়েছিল, শিল কাটা হয়েছিল সেই জায়গায় ফিরে আসবে। পুরো ধার কিন্তু আমরা পুরো আগের মতো পেয়ে যাব। তো দেখো আমি ভালো করে নোড়াটাকে দিয়ে এইভাবে একটুখানি সন্তর্পণে এইটাকে ধরে, কারণ যে কোনো মতেই যেন কোনোভাবেই যেন এই গুঁড়োগুলো আশেপাশে কোথাও না পড়ে। আমার কিন্তু পুরো গুঁড়োটাই কিন্তু ব্যাগের মধ্যে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এইভাবে ডলে 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 আমি সমস্ত নোংরা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে তোমাদের দেখাবো কতটা ধার হয়েছে আর কতটা কার্যকরী। একটু বুঝে, অনেক সময় আমাদের অনেক কাচের টুকরো, কাচের গ্লাস, কাচের কাপ ভেঙে যায়, সেই টুকরোগুলো ফেলে না দিয়েও তোমরা এইভাবে কিন্তু এগুলো কাজ করতে পারো। তো দেখো আমার হয়ে গেছে, এবার হাত দিয়ে আমি ঝেড়ে নিলাম। এই জন্যেই গ্লাভসটা পরে নিয়েছি, তোমরা চাইলে প্লাস্টিক বেঁধে নিতে পারো। এবার দেখো একটা ডাস্টারের সাহায্যে পুরো গুঁড়োটা কিন্তু আমি ওই ব্যাগটার মধ্যে সরিয়ে নিলাম। একটা ডাস্টার দিয়ে একদম ঝেড়ে ওর মধ্যে ফেলে দিলাম, গুঁড়োটাকে ওর মধ্যে ফেলে দেবো। ফেলে দিয়ে এবার শিলটাকে আমি বার করে নিয়ে আসবো। তো দেখো একটুও কিন্তু আমার বাইরে পড়েনি, আর যেটুকু দুটো একটা টুকরো পড়েছে সেটা কিন্তু আমার পেপারের মধ্যে পড়েছে। তো দেখো পুরো কাগজগুলো মানে কাজগুলো কিন্তু আমার ব্যাগের মধ্যেই রয়েছে। এবার এই পেপারে যেগুলো পড়েছে সেগুলো নিয়ে আমি পেপারটাও কিন্তু একদম জাস্ট ভাঁজ করে দেবো। ভাঁজ করে দিয়ে আমি ব্যাগের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই ব্যাগটা শুদ্ধ কিন্তু আমি যেখানে ডাস্টবিন মানে ওয়েস্টেজ জিনিসপত্র যেখানে মানুষের চলাফেরা করে না, ডাস্টবিনে আমি ফেলে দেবো। এদিকে চলে এসেছি আমি বেসিনটায় নিয়ে নিয়েছি আমি ওইটা শিল আর নোড়াটা, এটা এবার ধুয়ে নেব। আর দেখো ধুয়ে নেব, আর ধুয়ে নেওয়ার পরে তোমাদের দেখিয়ে দেবো কতটা পরিষ্কার হয়েছে। তো কল ছেড়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু এটা ধুতে হবে। প্রথমে এমনি খালি হাতে আমি খালি একদম জল দিয়ে আগে ভালো করে ডলে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে কিভাবে ধোবো তোমরা দেখতে থাকো। তো দেখো শিল নোড়া দুটোকেই আমি কল ছেড়ে সুন্দর করে ধুয়ে নিলাম। অবশ্যই এটা কল ছেড়ে ধুতে হবে, কারণ কাচের কাজ হয়েছে, তোমরা বুঝতেই পারছো যে ভালো করে না ধুলে কিন্তু বিপদ হতে পারে। তো দেখো ভালো করে ধুয়ে নিলাম, যদিও ঝেড়ে নিয়েছিলাম। তো দেখো ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখানে আমি ভিম লিকুইড দিয়ে দেবো একটুখানি। তোমরা তোমাদের কাছে স্কচ ব্রাইট, স্টিল উল যা থাকবে তাই দিয়ে একটু ডলে নিও। আমি একটুখানি ভিম লিকুইড নিয়ে নেব, তোমরা যে কোনো সার্ফ, সাবান যাই পারো দিয়ে নিও। দিয়ে এবার আমি একটা স্কচ ব্রাইট দিয়ে সুন্দর করে ডলে নেবো। আর এদিকে দেখো প্রথমে আমি শিলটাকে ওই সাবানটা দিয়ে একটুখানি ডলে নেব, কারণ কোনো মতেই যেন কোনো বিপদ না হয়, কোনো মতেই যেন ওই কাচের টুকরো একটুও কোথাও না থাকে। তো তারপরে আমি একটা স্কচ ব্রাইট দিয়ে সুন্দর করে শিলনোড়াটাকে ভালো করে ডলে আমি ধুয়ে নেব। তো দেখো একদম ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে যদি তোমরা শিলনোড়া ধার করে নাও, তাহলে যারা শিলপাটা বাটা খাও তাদের পক্ষে কিন্তু অনেক সুবিধা হয়, এবং কারেন্ট না থাকলেও তোমরা এই পদ্ধতিতে এই শিলনোড়া ব্যবহার করতে পারো, বা লোক কিন্তু তোমাদের ডাকতে হবে না। পয়সা বাঁচার সাথে সাথে সমস্যার সমাধান হবে। তো দেখো ভালো করে ডলে নিচ্ছি আমি ধুয়ে নিয়ে। আমি এবার
দেখাবো। এর আগেও তোমাদের দুটো শিলনোড়া পরিষ্কার করার ধার করার আরও দুটো পদ্ধতি দেখিয়েছি। তোমরা যদি চাও আমার চ্যানেলে সেই দুটো ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। সেই দুটো ভিডিও কিন্তু খুব সুন্দর এবং খুব কার্যকরী। তো এটা কিন্তু আরও কার্যকরী। এটা যে কত কার্যকরী তোমাদের একদম শেষে দেখাবো যে আমার শিলপাটাটা কতটা ধার হয়েছে। তো দেখো আমি ভালো করে এটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এবার আমি গ্লাভসগুলোর আর দরকার হবে না, গ্লাভসগুলো খুলে নেব। তো দেখো ধুয়ে পুরোটা একদম দিয়ে এবার জল ছেড়ে দিয়েছি। জল ছেড়ে দেওয়াতে যে স্পিড, সেই স্পিডে কিন্তু আমার শিলনোড়াটা ভালো করে ধোয়া হয়ে যাবে। তো দেখো ধুয়ে নেব, আর এই সময় আমি গ্লাভসটা খুলে নেব, কারণ গ্লাভসের আর প্রয়োজন হবে না। তো গ্লাভসটা খোলার সময় তোমরা দেখতে পাবে গ্লাভসের ভেতরে কিন্তু যে পাউডার দিয়ে নিয়েছিলাম সেই পাউডারটা দেখা যাবে। তো দেখো পুরো বেসিনটাকে একবার ধুয়ে নিচ্ছি, আর শিলনোড়াটাকেও ধুয়ে নেওয়ার সময় এবার আমি গ্লাভসটাকে খুলে ফেলবো। আর দেখো হাতে কিন্তু পাউডার ভর্তি, কারণ এগুলো আমি পাউডার দিয়ে নিয়েছিলাম যাতে আমার গ্লাভসটা খুলতেও অসুবিধা না হয় আর হাতেরও যেন ক্ষতি না হয় কোনো। তো দেখো এবার শিলনোড়াটা একদম রেডি হয়ে গেছে। এইবার এটাকে তুলে নিয়ে এসে মুছে তোমাদের সামনে দেখাবো, আর তারপরে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হলো। কতটা নোংরা ছিল তোমরা একদম প্রথমে দেখেছো, আর এখন তোমরা দেখো যে ভেতরের যে এইগুলো খাঁজগুলো সেগুলো সব ওপেন হয়ে গেছে। কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো একটু নোংরাও নেই, কোনো নোংরা নেই বা কোনো যে মশলা জমে থাকে সেই সব কিচ্ছু নেই। তো এইরকম ছোট ছোট টিপস দেখতে গেলে আমার চ্যানেলের দিকে তাকাতে হবে, আর এইভাবে তোমরা পাশে থেকেও আমি চেষ্টা করব তোমাদের নিত্য নতুন সমস্ত টিপস দেওয়ার, এবং উপকারী সব টিপস তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এইবার তোমাদের দেখাবো যে শিলনোড়াটা কতটা ধার হয়েছে, এবার একদম পরীক্ষা সাপেক্ষ। তো চলো দেখতে থাকো। আমরা জানি জিরে বা পোস্ত একটা শক্ত জিনিস, তো এটা বাটতে আমাদের সমস্যা হয়, তাই আমি একটু পোস্ত নিয়ে নিয়েছি। আর পোস্তটা তোমাদের দেখাবো যে এক ডলাতেই কিন্তু পোস্তটা আমার কতটা বাটা হয়ে যাচ্ছে। তোমরা দেখে নাও যে আমি কিন্তু পোস্তটা 2-3 ডলা দেবো না, তোমাদের সামনে অন ক্যামেরায় দেখিয়ে দেবো যে আমি একটা ডলাতে, মানে একবার বাটাতেই কিন্তু আমার পোস্তটা রান্নার উপযোগী হয়ে গেছে। আমি আজকে পোস্ত রান্না করেছি জন্যই তোমাদের পোস্তটা দেখালাম। যদি জিরে দিয়ে রান্না করতাম জিরেটাও দেখাতাম। তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা আমার শিলনোড়াটা ধার হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একটা বাটাতেই কিন্তু আমার পোস্তটা একদম মিহি হয়ে যাচ্ছে। তো কেমন লাগলো আজকের টিপসটা? অবশ্যই একদম অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা কার্যকরী আমার এই টিপসটা। আর যদি তোমরা মনে করো বাড়িতে করবে, অবশ্যই চেষ্টা করো, চেষ্টা করলে উপকার পাবে। আর যদি উপকার পাও তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পেলে আমি একদম ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিলাম যে পোস্তটা কতটা বাটা হয়েছে। তো এই রকম ছোট ছোট ভিডিও নিয়ে আবার আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই টিপসগুলো অবশ্যই ফলো করো, আর এইভাবে আমার পাশে থেকো। তাহলে আমারও আরও নতুন নতুন টিপস আনতে ভালো লাগবে। তো দেখো একদম ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিলাম যে শিলনোড়াটা কতটা, শিলপাটাটা ধার হয়েছে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।